মঞ্চে ডেকে নেব। তার হাতে সম্মান তুলে দিতে মঞ্চে আসতে অনুরোধ করব বাংলার ক্রীড়া জগতের আরেক নক্ষত্র গ্র্যান্ডমাস্টার দীপেন্দু বড়ুয়াকে। মঞ্চে আসতে অনুরোধ করব শাহাবাবুর আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর স্বপন কুমার সাহাকে। 2015 ভয়াবহ পথ দুর্ঘটনায় হারিয়েছিলেন ডান পা। প্যারা ফেন্সিং থেকে শুরু করে প্যারা সুইমিং সবেতেই সোনা জিতেছেন মিনাখার প্রত্যন্ত গ্রামের আহমেদ গাজী। এখনও তার লড়াই চলছে। এবিপি আনন্দের ক্রীড়াক্ষেত্রে সেরা বাঙালি আহমেদ গাজী, কেমন লাগছে এই পুরস্কার? খুব খুশি এবং আমি খুব আনন্দিত যে এবিপি আনন্দ টিম আমার মতো একটা প্রত্যন্ত গ্রাম থেকে ফুটে নিয়ে এসে আমাকে এমন একটা ক্রীড়াবিদ অনুষ্ঠান পুরস্কার দেওয়ার জন্য আমি অনেক খুশি। এবং আমি সবাইকে বলবো যে এরকম তোমরা যে গ্রামে থাকো ওইভাবে বাস করো, তাই বলে যে নিজের বেঁচে থাকার লড়াইটাকে না হারিয়ে অনেক চেষ্টা করো। তোমরা চেষ্টা করলে তোমরা জীবনে কিছু করতে পারবে। তো এটাই আমার বলার আছে যে যারা ডান পা যখন দুর্ঘটনায় নষ্ট হয়ে গেল তখন কিভাবে নিজেকে অনুপ্রাণিত করেছেন? আমার পাটা যখন নষ্ট হয়ে যায় তখন আমি হসপিটালে ভর্তি থাকি প্রায় 6 মাস মতো। তখন আমার বিভিন্ন বই পড়তাম, তার থেকে অনেক মনি ঋষিদের কথা পড়তাম। তার থেকে যেমন মাহিদুর রহমান বৈদ্য বলে একজন ছিল যে তার 2 পা ছিল না, সে ইংলিশ চ্যানেল পার করেছিল। তার ওই সব বইগুলো পড়ে আমি একটু প্রেরণা পেতাম, না বেঁচে আছি যখন ওপরবেলা যখন বাঁচিয়ে দিয়েছে তো নিজেকে লড়েই বাঁচতে হবে। প্যারা গেমসের 2টো বিভাগে সোনা জিতেছেন, এখন আপনার লক্ষ্য? আমার লক্ষ্য তো অলিম্পিক মেডেল, প্রত্যেক প্লেয়ারেরই মেডেল থাকে, লক্ষ্য থাকে। যেমন মেডেল শিষ্যের সব থেকে বড় গেম অলিম্পিক, আমারও লক্ষ্য আছে। আমি এশিয়ানের জন্য ট্রাই করছি এবং এশিয়ান পরেই অলিম্পিকে চান্স পাওয়া যায়। তো আমার লক্ষ্য আছে দেশের হয়ে মেডেল নিয়ে আসা অলিম্পিক থেকে। গান্ধীনগরের সাইয়ের ক্যাম্পাসে প্যারা ফেন্সিংয়ের কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন আহমেদ গাজী। আগামী দিনে তার স্বপ্ন আরও এগিয়ে যাবে এটাই মনে করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।